আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার এই সুন্দর ইয়াররিংগুলি টিউটোরিয়াল শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ইয়াররিং বানাতে যা যা লাগবে। এখানে আমি মেরুন কালারের 9 তার সুতা নিয়ে নিয়েছি, B6000 গ্লু, একটি সিজার, আর নিয়েছি গোল্ডেন কালার বিডস, জাম রিং, ইয়াররিং বেজ, বিডস, চেন, হুক নিয়েছি 0.7 mm। ফার্স্টে আমি আপনাদেরকে ফ্লাওয়ারটি বানিয়ে দেখাবো। তার জন্য 9 তার সুতা আর হুকটি নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে ম্যাজিক রিং করে নিব। এভাবে করে ম্যাজিক রিং করে নেওয়ার পর এখন এখানে একটি চেইন করে নিব। একটি চেইন করে নেওয়ার পর এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে 10 বার সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। 2 3 4 5 6 7 8 9 10। এভাবে করে 10 বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখন সুতাটিকে টেনে সার্কেলটিকে ছোটো করে নিতে হবে। এভাবে করে ছোটো করে নেওয়ার পর এখন প্রথম যে একটি চেইন করে নিয়েছি সে একটি চেইনের গ্যাপের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে দিব। এভাবে করে জয়েন করে দেওয়ার পর আমাদের সার্কেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার পরবর্তী কাজটি করে নেব। তার জন্য 1 2 3 4 চারটি চেইন করে নিয়ে পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে এখন একটি সার্কেল ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্য দিয়ে কাজ করব। তার জন্য হুকের মধ্য দিয়ে একটি লুপ রেখে এই গ্যাপের মধ্য দিয়ে একটি লুপ বের করে নিয়ে আসব। আবার হুকের মধ্য দিয়ে একটি লুপ রেখে গ্যাপের মধ্য দিয়ে লুপ বের করে নিয়ে আসব। এইভাবে করে এখানে 7 বার করে নিতে হবে। এই গ্যাপের মধ্য দিয়ে 7 বার লুপ বের করে নিয়ে আসার পর এখন সবগুলো লুকের মধ্য দিয়ে একটি লুপ নিয়ে আসবো। এই যে সব লুকের মধ্য দিয়ে একটি লুপ নিয়ে এসে এখন একটি চেইন করে নিব। চেইন করে নেওয়ার পর এখন 1 2 3 4 চারটি চেইন করে নিয়ে যে স্টিচের মধ্য দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম সেম স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। এভাবে করে স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে দেওয়ার পর আমাদের একটি পাপড়ি ক্রিয়েট হয়ে গিয়েছে। সেমভাবে আমি আরেকটি পাপড়ি আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে 4টি চেইন করে নিব। 4টি চেইন করে নেওয়ার পর পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখন এই গ্যাপের মধ্য দিয়ে 7 বার লুপ বের করে নিয়ে আসব। হুকের মধ্য দিয়ে একটি লুপ রেখে এই গ্যাপের মধ্য দিয়ে একটি লুপ বের করে নিয়ে আসব। এভাবে করে 7 বার করে নিব। সাতবার করে নেওয়ার পর এখন সবগুলো লুকের মধ্য দিয়ে একটি লুপ বের করে নিয়ে আসবো। এভাবে করে বের করে নিয়ে এসে এখন একটি চেইন করে নিব। চেইন করে নেওয়ার পর আবার 4টি চেইন করে নেব। 4টি চেইন করে নিয়ে ডাবল ক্রোশেটের যে স্টিচের মধ্য দিয়ে ডাবল ক্রোশেট করেছিলাম সেই স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। একই নিয়ম ফলো করে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব। অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে 1 2 3 4 5 6 7 8 8টি পাপড়ি ক্রিয়েট হয়েছে ফ্লাওয়ারের। লাস্টে এখানে একটি চেইন করে দিয়ে সুতাটিকে টেনে সিজারের সাহায্যে কেটে নিব। সিজারের সাহায্যে সুতাটি কেটে নিয়ে এখন এটি টেনে সুতাটি লক করে দিব। এখন হুকের সাহায্যে সুতাটিকে টেনে মাঝখানে নিয়ে আসব। এভাবে করে নিয়ে আসার পর এখন 2টি সুতা খুব ভালোভাবে হাতের সাহায্যে গিট দিয়ে দিব। এভাবে করে গিট দেওয়ার পর এখন সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিব।
কেটে নেওয়ার পর এখন হাতের সাহায্যে ফ্লাওয়ারটিকে খুব ভালোভাবে সেট করে নিব। এভাবে করে সেট করে নেওয়ার পর আমাদের ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ফ্লাওয়ারের মধ্যে বিডস, চেইন, ইয়ারিং বেস এগুলো অ্যাড করে নিব। ফার্স্টে হচ্ছে জাম রিংটি নিয়ে নিলাম। জাম রিংটি এখন হাতের সাহায্যে এভাবে ফাঁকা করে নিব। আমি হাতের সাহায্যে কাজটি করে নিচ্ছি, আপনারা চাইলে নোজ প্লাস দিয়েও করে নিতে পারেন। আমার হাতের কাছে নোজ প্লাস না থাকায় আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। এবার বিডস, চেইনটি অ্যাড করে দিব। ফার্স্টে হচ্ছে এখানে 7টি বিডস এভাবে করে নিয়ে এই বিডসের মাঝখানে জাম রিংটি অ্যাড করে দিব। এভাবে করে জাম রিংটি অ্যাড করে নেওয়ার পর এখন এই জাম রিংটি ফ্লাওয়ারের মধ্যে অ্যাড করে দিব। এখানে হচ্ছে পরের 11টি বিডস নিয়েছি। প্রথমে হচ্ছে 7টি বিডস, তারপরে 11টি বিডস। এই ফ্লাওয়ারের পিছন সাইডে আমাদেরকে জাম রিংটি অ্যাড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্লাওয়ারের ব্যাক সাইডে এই জাম রিংটি অ্যাড করে দিব। আমি কাজটি কিভাবে করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝে নিতে পারবেন। আমি খুব স্লোলি কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি। এভাবে করে জাম রিংটি অ্যাড করে দিব। এবার হাতের সাহায্যে জাম রিংটি লক করে দিব। আমাদের এটি এক পাশে অ্যাড করে নেওয়া শেষ। এবার সেম নিয়মে অপর পাশে অ্যাড করে নিতে হবে। ফার্স্টে হচ্ছে জাম রিংটি নিয়ে এভাবে করে হাতের সাহায্যে ফাঁকা করে নিব। ফাঁকা করে নেওয়ার পর এখন এই বিডস চেইনের মধ্য দিয়ে জাম রিংটি অ্যাড করে দিব। এভাবে করে অ্যাড করে দেওয়ার পর এখন এটি বিডস অ্যাড করা জাম রিংটি 2টি পাপড়ি গ্যাপ রেখে, এই যে 2টি পাপড়ির গ্যাপ রেখে পরবর্তী পাপড়ির মাঝখানে এটি এভাবে করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর আবারও হাতের সাহায্যে এই জাম রিংটি লক করে দিব। এই যে এভাবে করে সেট করে নিয়েছি। এটি আমাদের ডিজাইনটি ঠিক এরকমই হবে। আমি এভাবে করে ডিজাইনটি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চেন আরও লম্বা বা শর্টও দিতে পারেন। এবার এখানে ইয়ারিং বেসটি অ্যাড করে নিব। তার জন্য ইয়ারিং বেসটি নিয়ে নিলাম। এই ইয়ারিং বেসের উপরে এখন B6000 গ্লুটি লাগিয়ে নিব খুব ভালো করে। এভাবে করে গ্লুটি লাগিয়ে নেওয়ার পর ফ্লাওয়ারের ব্যাক সাইডে এটি অ্যাড করে দিব। এই যে ফ্লাওয়ারের ব্যাক সাইডে ইয়ারিং বেসটি অ্যাড করে দিব। এভাবে করে অ্যাড করে দেওয়ার পর এখন এই ফ্লাওয়ারের মাঝখানে গোল্ডেন কালার বিডসটি অ্যাড করে দিব। তার জন্য মাঝখানে একটু গ্লু লাগিয়ে নিব। এভাবে গ্লু লাগিয়ে নিয়ে এখন বিডসটি এখানে এভাবে করে অ্যাড করে দিব। আমাদের ইয়াররিংটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমি অফ ক্যামেরায় আরেকটি ইয়াররিং কমপ্লিট করে নিব। সেমভাবে আমি আরেকটি ইয়াররিং কমপ্লিট করে নিয়েছি। আমার আজকের ইয়াররিংগুলির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।